আরেকটা হচ্ছে অন্ধ ব্যক্তি তাকে রাস্তা দেখিয়ে দেওয়া। কারণ একটা অন্ধ ব্যক্তি তার চক্ষু নেই, তার নজর নেই, তার দৃষ্টি নেই, হয়তো সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারে। রাস্তায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তার যাওয়ার প্রয়োজন, আপনাকে সেই অন্ধ ব্যক্তির হাত ধরে আপনাকে কি করতে হবে? রাস্তাটা পার করে দিতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব। বলছেন আল্লাহ তার উপরে অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি অন্ধ ব্যক্তিকে ভুল পথ দেখাবে, ভুল পথে তাকে নিয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ, তার উপরে লানত। যে ব্যক্তি অন্ধ ব্যক্তিকে সঠিক পথ দেখাবে না, সঠিক নির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দেবে না, আল্লাহর পক্ষ থেকে এটা তার অভিশাপ, লানত। এটা হচ্ছে একটা রাস্তার হক। তাহলে কোনো মানুষ যখন রাস্তা ভরে যাবে, পরিচয় লাভ করার জন্য তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। কোনো অন্ধ ব্যক্তি যখন রাস্তা থেকে অতিক্রম করে যাবে, তখন তাকে রাস্তাটা দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা হক। রাস্তার আরেকটি হক, সেটা হচ্ছে বোঝা বহনকারী মানুষকে সাহায্য করতে হবে। ধরলেন আপনি রাস্তায় রয়েছেন, রাস্তার পাশ দিয়ে কোন একটি মানুষ একটা বোঝা মাথায় চাপতে পারছে না, আপনাকে সেই বোঝাটা, আপনাকে সেই টুকরিটা, সেই জিনিসটা, সেই বস্তুটা আপনাকে মাথায় তুলে দেওয়া, আপনাকে সাহায্য করতে, এটা রাস্তার হক। অথবা রাস্তা উঁচু জায়গা, ভ্যান চালাচ্ছে বা গাড়িতে কিছু ভ্যানে ওভারলোড চালাতে চালাতে উঁচু জায়গা, বেচারা সে উঠাতে পারছে না, আপনার ইমানি দায়িত্ব হচ্ছে সেই গাড়িটাকে ঠেলে দিয়ে আপনাকে পার করে দেওয়া। এটা হচ্ছে রাস্তার হক। রাস্তার পাশে বসে থেকে যদি এইগুলো চোখের সামনে চলে আসে আর এগুলো যদি আমরা আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পঙ্খানো আমাদের কি লাগবে? হিসাব লাগবে। এটা হচ্ছে একটা রাস্তার হক। যখন রাস্তায় বোঝা বহনকারী কোনো ব্যক্তি যখন যাবে, তাকে সাহায্য করবে।